বাংলাদেশের আমরা যে পরিস্থিতি বর্তমানে দেখছি, এবং আপনি বলছিলেন যে ভারতকে কিন্তু একেবারে এই প্রত্যক্ষেই বলা চলে যে একটা থ্রেট অলরেডি দিয়ে দিয়েছে, কারণ যেভাবে আমরা চট্টগ্রামে দেখলাম যে ভারতীয় দূতাবাসে হামলা, তারপরে এদিকে ওসমান হাদির মৃত্যু, তার মৃত্যুর পরে যেভাবে বাংলাদেশ দফায় দফায় উত্তপ্ত হয়েছে, বেশ কিছু ছবি ভিডিও আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। কি হচ্ছে বাংলাদেশে বলুন তো দেখি। দেখুন, বাংলাদেশে এই যে বিগত 16 মাস আপনার সবাই প্রত্যেকে আমরা দেখছি, তাদের একটাই অবজেক্টিভ যে ভারত বিদ্বেষ, ভারতকে ভাঙা, ভারতের যে ইন্ডো বাংলা বর্ডার আছে সেটাকে আরো বেশি অশান্ত করা এবং এর মধ্যে দিয়ে জঙ্গিদের ঢোকানো এবং ভারতের জঙ্গি ঢুকিয়ে একটা বড় বিস্ফোরক, একটা নাশকতার ছক। এটাই হচ্ছে মোদ্দা অবজেক্টিভ, এটাই হচ্ছে মেইন এম অফ বাংলাদেশ। এটাকে পেছন দিকে সাহায্য করছে পাকিস্তান, আইএসআই, বিভিন্ন ক্যাম্প শুরু হয়েছে এবং ক্যাম্পে অলরেডি জঙ্গিদের ট্রেনিং দেওয়া হচ্ছে। অলরেডি 12 মাস হয়ে গেছে তাদের ট্রেনিং দিচ্ছে। আমি বলছি, আবার আস্থার বাংলা বলছি, যেদিন খুশি এরকম একটা দেখবো বিভিন্ন জায়গা দিয়ে এই নাশকতার ছক করছে। কোনো একটা জায়গা দিয়ে তো একটা মাছিও গলে যায়, সেই জায়গা থেকে গলে এসে একটা অঘটন কিন্তু ভারতবর্ষে আবার চেষ্টা করবে। যদি সেটা করে, আমি আবার বললাম, এখন ভারতবর্ষ সেই 1971-এ ভারতবর্ষ নয়, 2025-এ শেষের দিকে এসেছি, 2026-এর ভারতবর্ষ, যেখানে any such act of terror will be taken as an act of war. This is an act of war. So ভারতবর্ষ সেই দিকেই কিন্তু এগিয়ে যাবে। এক, এটা বাংলাদেশকে ভেবে করতে হবে। দুই, হাদিকে কে মারলো? ভারত যে এখন সমস্ত আঙুল ভারতের দিকে সরিয়ে দিচ্ছে, হাদিকে মেরে ভারতের কি লাভ হবে? এটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, যারা বুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের চিন্তা করতে হবে। হাদি একটা লোক যে 7 সিস্টার একটা ম্যাপ দেখিয়েছে, যার গোপদারি ওঠেনি। ভারতবর্ষ তাই নিয়ে এত বেশি চিন্তিত নয়। এই ছাত্র নেতাদের নিয়ে ভারত একদম চিন্তিত নয়। তারা গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে। এটা রেটরিক। এখানে রোজ বহু লোক নানা রকম কথা বলছে। কর্নেল চৌধুরী, আমরা সেই ম্যাপটা বর্তমানে দেখাচ্ছি, যে ম্যাপটাকে বিকৃত করা হয়েছিল, ভারতের ম্যাপকে বিকৃত করা হয়েছিল, এবং গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখা এই হাদি একটি ম্যাপ পোস্ট করেছিলেন, যেটা আমরা দেখাচ্ছি, যেখানে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ, ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ, সর্বোপরি যেটা বলা যায় যে ভারতের বেশ কিছু অংশকে বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন বা বাংলাদেশের ম্যাপের অন্তর্ভুক্ত করার স্বপ্ন দেখছিল এই হাদি। সেটাই আমরা দেখাচ্ছি। একদম সঠিক শ্রেয়সী, এটা যেটা আপনি দেখাচ্ছেন এটাই। দেখুন, এইটা এসছে তো মোহাম্মদ ইউনিস, যে এই জঙ্গি যে অন্তর্বর্তী যে একটা জঙ্গি যে অ্যাডভাইজার আছে, উপদেষ্টা আছে, তার মাধ্যম দিয়ে এগুলো এসে। কারণ সে যখন লেফটেন্যান্ট জেনারেল শামশেরকে একটা বই দিচ্ছিল, পাকিস্তানের একজন সিনিয়র মোস্ট সামরিক বাহিনীর জেনারেল, সেই বইটার কভার পেজেও একটা গ্রেটার বাংলাদেশের ছবি ছিল। তো এইটা আসছে ওপর থেকে, এবং এই যে লুঙ্গিপোজ অথবা ছাত্র নেতাগুলো যাদের গোপদারি ওঠেনি, এই মৌলবাদ গুলো লাফাচ্ছে যে 7টা উত্তর পূর্ব রাজ্য কেটে বাংলাদেশের সঙ্গে যোগ করবে অথবা পশ্চিমবাংলা যোগ করবে। এগুলো আমি অ্যাজ এন সামরিক বাহিনীর প্রাক্তন হিসেবে মনে করি, এবং আমি যতটা জানি, আমি দিল্লিতে আমার দীর্ঘদিন আমার কাজ করেছি, আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় বাংলাদেশের মধ্যে কাজ করেছি বিভিন্ন ভাবে। আমি বলছি, এটা কমপ্লিট একটা চিন্তা, ওদের এটা চিন্তাধারা। এটা মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে, দিনের বেলা ওরা এই স্বপ্নটা দেখে। তবে ওদের মুদ্রা যে অবজেক্টিভ হচ্ছে যে এথনিক ক্লিনজিং অফ মাইনরিটিস। এই সংখ্যালঘু যে বাংলাদেশে আছে, সেটা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, এই এথনিক ক্লিনজিংটা কিন্তু 16 মাস ধরে চলছে। এটা সমস্তটা সংবাদ মাধ্যমে আসছে না, কিন্তু এথনিক ক্লিনজিং চলছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা আছে, তাদের ব্যবসা, তাদের বাড়ি ঘরদোর ভাঙাচোরা, তাদের জ্বালিয়ে দেওয়া, তাদের মারা, তাদের নির্যাতন, তাদের অত্যাচার, তাদের ধর্ষণ, মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। দীপু দাসের মতন একটা হিন্দু ছেলেকে গতকাল একটা মিথ্যে অভিযোগ দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হলো, এবং তাকে জ্যান্ত জ্বালিয়ে দিয়ে তারপর যে ছবি তুলছে, যে উল্লাস করলো এই মৌলবাদী যে গোষ্ঠী, একটা গোষ্ঠী কমপ্লিট, আমি বাংলাদেশের জাতিকে বলছি না, একটা গোষ্ঠী,
সেই গোষ্ঠী যে উল্লাস করলো, তাদের যে মনোবৃত্তি যেটা কিন্তু বারবার বেরিয়ে আসছে। কর্নেল চৌধুরী, তাহলে সেক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি, যেটা আমি একদম শুরুতে বলছিলাম, যে আজকে হাদির জানাজ রয়েছে এবং এই জানাজের সময় আমরা দেখছিলাম যে বেশ কিছু বাংলাদেশি সংবাদ মাধ্যমের থেকে বলা হয়েছে যে সেই সময় ড্রোন ওড়ানো যাবে না, বেশ কিছু রাস্তাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে, এবং আমরা জানি যে ইউনূস সরকার তাকে শহীদ বলেছে। যে দেশবিরোধী কাজ করছে তাকে ইউনূস সরকার শহীদ বলে ঘোষণা করেছে, এত বড় বীরের সম্মান তাকে দিয়ে দিল। তাহলে নতুন করে আবার তো আমরা বলতেই পারি যে আজকে দুপুর বেলাতেও আমরা সেই একই বাংলাদেশের ছবি দেখতে পাবো, বা এরকম তো হতেই পারে যে আবার হয়তো, এবং এই হিন্দু এবং মুসলিম এই দুয়ের মধ্যে আবার নতুন করে ঝামেলা হতেই পারে বাংলাদেশে। না শ্রেয়সী, প্রথম কথা হচ্ছে বাংলাদেশ যে নৈরাজ্য পুরো বিশ্ব দেখলো এবং ভারতবর্ষ তো নিশ্চিতভাবে দেখলো, যেভাবে বাংলাদেশ অগ্নিগর্ভ হলো আমরা দেখেছি, আপনারা প্রত্যেকে দেখেছেন যারা দেখছেন। প্রথম কথা হচ্ছে এটা কি কাম্য, এক, এবং দ্বিতীয় হচ্ছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, এবং এই জঙ্গি ইউনিট যদি চায় বাংলাদেশের আপামর জনতাকে মেরে ফেলতে, এথনিক ক্লিনজিং করতে, এই যে 7-8% হিন্দু আছে তাদের মেরে আস্তে আস্তে তাদের শেষ করে দেবে, এথনিক ক্লিনজিং করে, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর কি বাংলাদেশের একটাই এখন কি এম, যে হিন্দু নির্যাতন, হিন্দুকে মারা, অথবা মাইনরিটি সংখ্যালঘুদের শেষ করে দেবে, এটাই কি অবজেক্টিভ। এক, এটা করে কি ভারতকে কোনো বার্তা দিতে চাইছে? দুই, এটা আবার বলছে, এটা যাদের মারছে, সেই হিন্দু যাদের মারছে তারাও বাংলাদেশি। হ্যাঁ, আমাদের ভারতে যারা আমরা হিন্দু তাদের আমাদের দুঃখ হচ্ছে, এবং শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কেন ডিসকাস করবো শ্রেয়সী, আমাদের প্রশ্ন তোলা উচিত, আমাদের মেন স্ট্রিম মিডিয়া প্রশ্ন তোলা উচিত, যারা এখন দিল্লিতে বসে আছে, যারা বলে যারা হিন্দু নির্যাতনের সবচেয়ে আগে দাঁড়িয়ে থাকে, যারা ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক দলটি, তাদের কোন রাজনৈতিক ব্যক্তির মুখ থেকে আমি কোনো আওয়াজ পাচ্ছি না যে এই যে হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে, অথবা হিন্দুকে জ্বালিয়ে দিচ্ছে, অথবা মন্দির ভাঙা হচ্ছে, সেইখান থেকে দিল্লির যে সরকার, তাদের যে হুঙ্কার, সেটা আমরা দেশের মধ্যে শুনতে পাই যে হিন্দু মুসলিম কার্ড খেলা হয়, কিন্তু যখন হিন্দুদের অ্যাকচুয়ালি জ্বালিয়ে দিচ্ছে এবং সেটা সবাই দেখতে পাচ্ছে, কোন রাজনৈতিক ভারতীয় জনতা পার্টির লিডার থেকে আমরা কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না যে একজন হিন্দুকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, কোনো গর্জে উঠছে না কোনো ভারতীয় জনতা পার্টির কোনো বড় নেতা, সেটা প্রধানমন্ত্রী হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে, সেটা আমাদের ডিফেন্স মিনিস্টার হতে পারে। তো আমরা কিন্তু কোনো ভারতীয় জনতা পার্টির নেতার থেকে এই যে নির্যাতন, হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে, হিন্দুদের ওপর যে অকথ্য ভাবে যেভাবে মারা হচ্ছে, এর যে নিন্দা, অ্যাটলিস্ট নিন্দা করা, সেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অথবা কোনো নেতা অথবা গভর্নমেন্টের তরফ থেকে এর কোনো উক্তি নেই। কেন নেই? আবার আমি বললাম যেহেতু এটা অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যেহেতু হিন্দুদের মারা হচ্ছে এবং বিভিন্ন মেনস্ট্রিম মিডিয়া, আমি কালকে দেখছিলাম বড় বড় মেনস্ট্রিম মিডিয়া, তারা অপোজিশনকে বলছে তারা কেন কথা বলছে না। আমাদের মাননীয় যেখানে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রীকে বলছে তিনি হিন্দু নির্যাতন, দীপু দাসকে জ্বালানো হচ্ছে, মুখ্যমন্ত্রী কিছু বলছে না। তাদের জিজ্ঞেস করা উচিত প্রধানমন্ত্রী কেন বলছে না। উনি তো যে হিন্দুর সবচেয়ে আগে দাঁড়িয়ে আছেন, যে হিন্দুর প্রতীক এখন ভারতীয় জনতা পার্টি নিজেদের কাঁধের ওপর নিয়ে নিয়েছে,